দেখ সখী, নন্দের দোলাল চাঁদি পাথিয়া রূপের পাল বেদছলি কদম্বীর মলে। তো যখন যমুনায় যায় তো নন্দের সুন্দর চিকন গালা যমুনার গাঠে একটা রূপের পা পেতে বসে আছে। তো ললিতা সখী বলল, রাধে, এমন সময় তুমি কখন গিয়েছিলে যমুনা? তো তোমার সঙ্গে কেহ ছিল না তুমি একা গিয়েছিলে? রায়ধনী বলল, সখীরে, বেলি অবসানে যমুনারে বলিনি, আমার সঙ্গে কেহ নেই, গিয়েছিলাম শুধু একা। তো যখন যাই যমুনা থেকে জল আনতে হলে তো যমুনার গাটির মধ্যে ছিল একটা কদম্ব বৃক্ষ। সেই কদম্ব বৃক্ষের নিচ দিয়ে গিয়ে যমুনা থেকে জল আনায়ন করতে হয়। তো আমি যাচ্ছিলাম কদম্ব বৃক্ষের নিচ দিয়ে, তো হঠাৎ করে দেখি গোবিন্দ কদম্ব বৃক্ষের ডালে বসে মোহন সারি মোহন মুরলী এত সুন্দর করে রাধা রাধা বলে ধ্বনি করছি। দেখ সখী, যখন রাধা বলে ধ্বনি করলো তো মনে মনে ভাবলাম, জলের জন্য এসেছি, আগে জলটা ভরে নেই, তারপর গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করব। তো গিয়েছি যমুনায়। তো জানিস, যখন যমুনার জলের দিকে লক্ষ্য দিয়েছি তো গিয়ে দেখতে পাই যমুনার বর্ণ কালো, আমার গোবিন্দের বর্ণ কালো। সখীরে, কালো জল ভরিতে সখী কানো ভরে মনে, নিরবধি পরে মনে শয়নে বলল, সখীরে, ওই কালো জল ভরতে গিয়ে কালোর কথা মনে হয়ে গেল। জলের রঙ কালো, আমার গোবিন্দের বর্ণ কালো। তো জলটা যখন ভরেছি, যখন জলটা ভরতে যায় ওই কালো জলের দিকে যখন লক্ষ্য দিয়েছি তো জানিস কি দেখতে পেলাম? এত সুন্দর একটি আমার কানো সে বিনোদ রায় গো সজনী, কানো সে বিনোদ আমার কানু সে বিনোদ রায় গো সজনী, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো সজনী, কানু সে বিনোদ রায়। ওই আমার কানু সে বিনোদ রায় গো সজনী, কানু সে বিনোদ রায়। ওরে বিনোদ শিকুরে বিনোদ বরিহা, ওরে বিনোদ বিকুরে বিনোদ বরিহা, ওরে বিনোদ বিনোদ মোরা গো সজনী, কানো সে বিনোদ রায়। ওরে বিনোদ বিনোদ ওরে গো সজনী, কানু সে বিনোদ রায়। ওরে আমার কানো সে বিনোদ রায় গো সজনী, কানো সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো সজনী, কানু সে বিনোদ রায়। বিনোদ এত সুন্দর বলল, দেখ সখী, বিনোদ কপালে বিনোদ তিলকে বিনোদ বিনোদ সাজে। এত সুন্দর আমার গোবিন্দ ললাকে তিলক ধারণ করেছে, কি বলবো তার রূপের কথা। সখীরে, দেখ এমন রূপ নয়নে হেরে, তুই বলতো দেখি, যদি আমি কেন রে, যদি কোনো ভক্ত এমন রূপ নয়নে একবার দর্শন করে তো আমার এই মতো পাগল হয়ে যাবে। সখীগণ বলল, রাধে,
গোবিন্দকে তুমি নয়নে হারিয়েছ, তো সেই রূপ নয়নে দেখি আমাদের কাছে শুধু রূপের কথা বলছো, তো ভালো করে একটু বর্ণনা করে বলে বলো তো রূপটা দেখতে কেমন। রাধা রানী বললো সখীরি এত সুন্দর রূপ তোকে কি বলবো, তাহলে শোন আমি ভালো করে বর্ণনা দিয়ে তোদের কাছে বলছি। তো মস্তকে থেকে তার চরণ পর্যন্ত এত সুন্দর সাজে সজ্জিত হয়েছে গোবিন্দ। তাহলে তুই সন্তকে বলছি আমি এই রে আইলাম তারে সইব যাইকে আইলাম তারে, আমি এই রে আইলাম তারে সইব দেইকে আইলাম তারে, আমি এই রে আইলাম তারে সইব যাইকে আইলাম তারে। এই রে আইলাম তারে সইব দেইকে আইলাম তারে, ও তার এত অঙ্গে এত রূপ নয় নেনা ধরে, একঙ্গতে এত রূপ নয় নীনা দোলে, ও তার এত অঙ্গে এত রূপ নয় নেনা ধরে, আমি এই যে আইলাম তারে সইব এই রে আইলাম তারে, ওই আমি এই রে আইলাম তারে সইব এই রে আইলাম তারে, বাতাস বিনোদ ছড়া নবগুঞ্জা দিয়া, ও সখির বান্দাতে বিনোদ তোরা নব কুঞ্জা দিয়া, ও সে বাতাস বিনোদ ছড়া নবগুঞ্জা দিয়া, ও সবে বান্দাতে বিনোদ চোরা নব কুঞ্জা দিয়া, ওরে চোগার উপর ময়ূর পাতা বামে হেলা ইয়া, ওরে তোরার উপর মায়ের পাতা বামে বেলাইয়া, ওয় তার কালিয়া ভঙ্গনব কানে সন্দনেতে মাকা, ওরে তোর কালিয়া মরণ কানে চন্দ নেতে মাতা, আমা হতে জাতি গুলার নাহি গেল রাখা, ওগো আমার হতে জাতি গোলার নাহি গেল রাখা, ওরে তোর কপাল চন্দন গোটা করলে শুভে মালা, ও তার কপালে চন্দন গোটা করলে শুভে মালা, ওয়ে গো এক পলক দেখলে তারে পারে প্রেম দালা, ওরে এক পলক দেখলে তারে পারে প্রেম দালা, ওয়ে গো এক পলক দেখলে তারে পারে প্রেম দালা, ওরে এক পলক দেখলে তারে পারে প্রেম দালা, ওই আমি এই রে আইলাম তারে সইব এই রে আইলাম তারে, এই রে আইলাম তারে, আরে মোহন মরলে হাতে কদম্ব হেলানে, ও সফর মোহন মরলে হাতে কদম হয়ে লানে, আমি দেখিয়া সাম
করিতে সই হইলাই আমার দেহ গৃহ কর্ম করিতে সইলাই আমার দেহ বড় জ্ঞান দাস কই বিষম হইল স্বামীর লেহ ওই এক জ্ঞান দাস কয়ে বিষম হইল স্বামীর লেহ ওই ওরে জ্ঞান দাস কই বিষম হইল স্বামীর লেহ ওরে জ্ঞান দাস কয়ে বিষম হইল স্বামীর লেহ ওরে হইল স্বামীর লেহ ওরে বইল স্বামীর লেহ ওরে জ্ঞান দাস কই বিষম হইল স্বামীর লেহ ওই আমি হইরে আইলাম তাজে সইব হইরে আইলাম তাজে রায়দানি গোবিন্দ রূপীর বর্ণনা দিয়ে সখীগণের কাছে বলছি দেখ সখী বেঁধেছে মোহন চূড়া নবগঞ্জ জ্বালিয়া তার চূড়ার উপর ময়ূর পাখা বামি হেলাইয়া এমনিতেই গোবিন্দ বর্ণ কালো তো তার সর্ব অঙ্গে চন্দনে লেপন করা যখন এখনো রূপ নয়নে দর্শন করি অচেতন্য হয়ে যমুনার কাটি পড়েছিল তো সখীগণ বলল রাধে এতক্ষণ ধরে গোবিন্দ রূপের বর্ণনা বলছো রাধারানী বলল সখীরি দেখেছে দুই নয়নে আর এক বদনে কি বলবো গোবিন্দ রূপের কথা দেখ সখী এমন রূপ নয়নে হ্যাঁ তো আমার মনে জানিস কি হচ্ছে এমন রূপ নয়নে দর্শন করে আমার মনে হলো তারে রূপ লাগি আখি জুড়ে গণি মন বল প্রতি অঙ্গ লাগি কাঁদি প্রতি অঙ্গ মন সকিরে দুটো নয়নে দর্শন করেছি যদি বিধি দিত লক্ষটা নয়ন দিয়ে গোবিন্দকে দর্শন করি মনে হয় নয়নের স্বাদ আর মৃত্যু না তো রাধারানী বলল সখী দেখ আমি কিরূপ হেরিন মধুর মরতি প্রীতি রসের সার হেন লইনি মনে এথিন ভুবনে তুলনা নাহি কথা বলল সখী আজ থেকে নয় রে শিশুকাল থেকে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছি তো শিশুকাল থেকে রাধারানী গোবিন্দ চরণে মন প্রাণ সমর্পণ করেছি তো কোন সময় রাধারানীর বয়স মাত্র 6 দিন ছিল গোবিন্দের বয়স ছিল 6 মাস সেটা কি কোনো প্রেম হয় তো রাধারানী গোবিন্দের সঙ্গে প্রেম করে সবাই জানে তো সেটা কেমন প্রেম করেছি রাধারানীর বয়স মাত্র 6 দিন আর গোবিন্দর বয়স 6 মাস